ইসলামিক সেমিনারে বক্তব্য দেওয়ার একটা চান্স পাইছিলাম। বাজান রে, লিন্নাসের ব্যাখ্যা দিতে যাইয়া আমি বলেছিলাম সকল মানবতার জন্য আল্লাহর কোরআন। ভাইজান, এই কথাটা বুঝাইতে যাইয়া আমি বলেছি কোরআন আপনার জন্য আমার রবের কোনো শরীক নাই, এটা আপনারাও বলেছেন। মুসলমান বাবা, বেদ কিতাব থেকে যখন আমি প্রথম নম্বর একটা মন্ত্র পড়লাম, লা ইলাহা পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপইন্নতি মুহাম্মদ অমাজান। এবার দ্বিতীয় নম্বর মন্ত্র যখন আমি পড়লাম, একং ব্রহ্মং স্রষ্টা নিহনানা সিংকিঞ্চন। বাজান রে, তিন নম্বর মন্ত্র আমি পড়েছি মদুরিতা দুরিতা নমস্ত নমস্ত আমার ভাইরা। চার নম্বর মন্ত্রটা যখন আমি পড়লাম, হোতার মিন্দ্র মহাসুইন্দা মহাসুইন্দা অল্লমিল্লম দষ্টমিল্ল ইলাহা। ও বাজান, এইভাবে টানাভাবে কয়েকটা মন্ত্র যখন পাঠ করলাম গো, কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আমার বিরুদ্ধে খেপে গেল। আমাকে ডাক দিয়ে বললেন, মৌলভী, এগুলো আমাদের ধর্মের গোপন কথা, চেপে রাখা ইতিহাস তুমি কেন ফাঁস করতেছো? মৌলভী, যাকে বলেছো তুমি এখন প্রমাণ করে দিবা ইসলাম সত্য, নবী সত্য, কোরআন সত্য। বাজান রে, আমি ডাক দিয়ে বললাম, ভাইজান, এই মন্ত্রের তর্জমার প্রমাণগুলি আমাকে একটু সময় দেওয়া লাগবে। এখন আমার কাছে সময় নাই, আমাকে কয়েকদিন সময় দেওয়া লাগবে। মুসলমান ভাইরারে আমার, এই কথা যখন বললাম, এরা মনে ভাবে যে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু বাবা তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি বলেছিলাম কয়েকদিন আমাকে সময় দেন। এই কথাটাই তারা আমার দুর্বল পয়েন্ট মনে করছে। বাজান, তারা এমন একটা হট্টগোল লাগায় দিল, ভাইজান, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আমাকে কারাদণ্ডে দণ্ডিত করলো। বাজান রে, তাদের বদ্ধ করে আমাকে 3টা দিন তারা আটকায় রাখলো। ভাইজান, অপরাধ আমার একটাই, ইসলামের পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা, নবীর শানমানের পক্ষে কথা বলা। আমার বন্ধুগণ, কোরআন শরীফের ব্যাখ্যাটা ভালোভাবে দেওয়া। ও বাজার, আমার পক্ষে কেউ নাই গো, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ আমার পক্ষে নাই গো বাবা। আমার ভাইরা রে, কেন যে মানুষ আজকে সেই কথাগুলি শুনতে চায় আমি জানি না। এগুলো বলতে গেলে বাজার আমার নিজেরই অনেক খারাপ লাগে গো বাবা। ভাইজান, মানুষই মানুষকে এত কষ্ট দেয় তা কোনোদিন কল্পনা করতে পারিনি বাবা। মানুষই মানুষকে এত নির্যাতন করে। বাজান রে, 2টা দিন চলে গেছে, খাদ্য বলতে তো কোনো আহার খাবার দেয় নাই। আমার ভাইরা, লাস্ট পর্যায়ে বিকাল বেলা পানির পিপাসা লেগেছে। আমি বললাম, বাবা আমার একটু পানি দেন। ভাইরে, বলার সাথে সাথে পানি আনতে গেল। আমি দেখতেছি পানিটা আনলো, কাঁচের গ্লাস ভরে পানি আনতেছে। আমি মনে মনে বুঝ করলাম যে পানিটা দিলে আমি পানিটা খাইলে আমার কলিজা ঠান্ডা হবে। ও গাজীপুরের বাবারা, আমি হাতটা বাড়াইলাম, সে আমার হাতে পানিটা দিবে, কিন্তু বাবা আমার হাতে পানিটা দিল না। আমি হাতটা বাড়াইলাম, উনিও পানি দেওয়ার অভিনয় করে আমারই চোখের সামনে এই গ্লাসটা জমিনে ছেড়ে দিল। গ্লাসটা পাকা ফিল্ডে পড়ে ভেঙে গেল। আমি বললাম, বাবা পানি কেন আমারে না দিয়া এইরকম ব্যবহার করতেছে? ডাক দিয়ে বলে, মৌলভী রে, আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো কেউ যদি গোপন কথা ফাঁস করে তারে আমরা শুলিতে চড়াইয়া হত্যা করে মেরে ফেলে দিব। আমি বললাম, বাবা আমি তো তোমাদের ধর্মের লোক না, আমি তো ইসলাম ধর্মের মানুষ।
আমি তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আপনাদের ধর্মগ্রন্থে আমাদের পক্ষে যে কথাটা আছে সেই কথাই বলছি। ডাক দি কয় মৌলভী, এটা আমাদের সম্মান ক্ষুণ্ণ হইছে, তোমারে তিলে তিলে মারো। ভাইজান পানিও তো দিল না। অনেকক্ষণ পর আমার ভাইরা শুকনো একটা রুটি, আটা রুটি আমার কাছে থেকে মারলো। এই রুটিটা খাইতে গেলেই তো আমি মরে যাব। ওদের ধ্যান ধারণা হলো রুটি গলায় থেকে গেলে মৌলবী বাদ হয়ে যাবে, আমরা দিতে যাব, আমাদের বিরুদ্ধে কেউ আর কথা বলার সাহস পাবে না। আমাজান 2 দিন যখন চলে গেল, এবার বিকেল বেলায় আমার বন্ধুগণ আমাকে ডাক দিয়ে বলতেছে, মৌলবী আমাদের সামাজিক বৈঠকে তোমাকে দাঁড় করানো হবে, তবে মৌলবী তোমার কানে কানে আমি একজন কথা বলে দিই, তুমি যদি বাঁচতে চাও তুমি স্বীকার করবা ইসলাম ধর্ম সনাতন ধর্মের মতন একটা মানবতার ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম। আমার ভাইরা এই লোকটা ডাক দিয়ে বলল, মৌলবী তুমি বলবা স্যার আমি বুঝি নাই, ভুল করছি, ক্ষমা চাই, দেখবা তোমারে ক্ষমা করে দিবে, এই ভারত থেকে তোমাকে বাংলাদেশের সহি সালামতে ফেরত দিবে। আমি বললাম না কোনো কথা রে বাবা। আমি আস্তে করে চোখটা বন্ধ করলাম। দুর্বল মানুষ, বারে বারে শুধু আমার মার কথা মনে পড়ে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদিকে বাংলাদেশে মায়ও কান্দে, বাবাও কান্দে রে। খবর পেয়ে খাবার খানাকাটি বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের বাচ্চারে ফেরত পাবো না। আমাদের বাচ্চাকে নিয়ে কথা বলতে গিয়েছিল। ভাই আল্লাহর কসম করে বলি, আমার অন্তরে মোটেও কোনো ধর্মের বিরুদ্ধে কথা ছিল না। আমি এই কথাটা বলেছিলাম, কোরআন সত্য, নবী সত্য, আমার মাওলার কোনো শরীক নাই। আমার ভাইরা, আমি চোখটা বন্ধ করলাম। আমাকে টাকার লোভ, পয়সার লোভ, ক্ষমতার লোভ দেখানো হলো। বলা হলো, মৌলবী তুমি স্বীকার করো ইসলাম ধর্ম সনাতন ধর্মের মতো মানুষের তৈরি করা ধর্ম। আমি ডেকে বললাম, না না আমি এটা এখন বলতে পারবো না। হঠাৎ করে আমার কানে শুনি, আর আমার ভাইরা মনে হয় দেখতেছি কে জানি আমারে ডাক দিয়ে বলে, আব্দুল খালেক খবরদার খবরদার, তুমি টাকার কাছে বিক্রি হইও না, তুমি মাওলার একটা কথার উপর অটল থাকো, আমার মাওলা তোমার বিজয়ের মালা গলায় পরায় দিবি। ও বাজান, আমি এবার ডাক দিয়ে বললাম, না না না, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথার বিপরীত কোনো কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুরা রে, এবার এই কথা বলার পর ধাক্কায় ধাক্কা আবার আমাকে নিয়ে আসো। মৌলবী আগামীকালকে তোমার শেষ দিন। ভাইজান খবর তো দিকে ছড়িয়ে গেল, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা সহ বাংলার জমিনে। বাদাম তখন কিন্তু আমি বক্তা না, তখন শুধুমাত্র একটা ধর্মের ক্লাসের ছাত্র। কোনো কারণে আমি ভারতে গেছিলাম। ও বাজান, আমার ভাইরা, এই তো লালমনির হাট বুড়িমারি 0 পয়েন্ট পার হবেন, এরপরে তো আপনি ভারত পাবেন। বাবা রে, আমার বন্ধুগণ, বাংলাদেশ আর কয়টা মানুষ হয় একটা মাহফিলে? এইরকম অন্তত 50টা মাহফিলের সমান ভারতের একটা মাহফিল। আমার বন্ধুগণ, তারপরও লোকের জায়গা হয় না। আমার ভাইরা যান আপনি কলিকাতার 24 পরগনা, দক্ষিণ উত্তর পরগনা 24 পরগনা, আসাম, আমার বন্ধুগণ ওই দিক দিয়ে জলেশ্বরী জেলা যাবেন ইনশাআল্লাহ, শরীয়তপুরীর অহরহ আপনি নাম পাবেন। এমনকি
ফলের ব্যবসায়ী যারা ভারতের ব্যবসায়ী আছে বাজার দিয়ে এই বাংলার জমিন থেকে বাছাই করে আমার বন্ধুগণ ইসলামিক লেকচারারদেরকে পছন্দ করে ওনারা ভারতে নিয়ে যান কথা শোনার জন্যে। ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খবরটা যখন ছড়িয়ে গেল গো, এই খবর যাইতে 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 আস্তে করে যখন চরমনের দরবারে গেলেন, চরমনায় মরহুম কুতুব শাইখ রহমতুল্লাহ আলাই ফজলুল করিম হুজুর আমার বন্ধুগণ উনি যখন এই খবরটা জানতে পারলেন, উনি আবার ওনার খলিফা আমার ভাইরা খলিফার কাছে বলল। খলিফা আবার ওনার উস্তাদ শাহমাতুল্লাহ সীমান্ত বুলবুলিকে বলল। সীমান্ত বুলবুলি আবার ও বাজার যশোরে মুন্সি মোহাম্মদ মেরুল্লাহর বংশের ছেলে আনোয়ার মোহাম্মদ মেরুল্লাহকে বলল। আনোয়ার মোহাম্মদ মেরুল্লাহ ও বাজান রে গভর্নমেন্টের অনুমোদন নিয়া আমার সাথে কথা বলার চান্স পাইল। যশোরে বেনাপোল হয়ে তড়িৎ গতিতে যাইয়া আস্তে করে ডেকে ডেকে বললেন, আব্দুল খালেক ভাই আমরা বাংলাদেশ থেকে আপনার কাছে খবর জানতে চাই, আপনি বলেন তো দেখি কি এমন আপনি মন্ত্র পাঠ করেছেন। আমি ডাক দিয়ে বললাম, আনোয়ার ভাই আমি 1 নম্বর মন্ত্র পড়েছি লা ইলাহা হপি পাপম ইল্লা ইলা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জকিনম অপইন্নতি মুহাম্মদ। 2 নম্বর মন্ত্র আমি পাঠ করেছি একং ব্রহ্মং স্রষ্টা নিহনানা সিংকিঞ্চন। ও আনোয়ার ভাই আমি এই কথাগুলো বলেছি, এমনি ভাবে যখন মন্ত্রগুলো পাঠ করে দিলাম ওই সম্মানিত মোহতারাম ভাইজান আমাকে ডাক দিয়ে বললেন, আব্দুল খালিক ভাই কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা, এই মন্ত্রগুলো তো আমার বাবাও এই মন্ত্রগুলো জানে। ও হুজুর কি বলবো দুঃখের কথা, আমার বাবা এই হক কথাগুলো বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা ভাতের সাথে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছি। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান এরা তো আমারও মারবে, আমিও তো মুক্তি পাবো না, আমিও মনে হয় জামিন পাবো না, আমি মনে হয় এই জমিন থেকে আর বাংলা যাইতে পারবো না, বাঁচতে পারবো না। আনোয়ার ভাই ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই চিন্তার কোনো দরকার নেই, আপনি 2 নম্বর মন্ত্রটা পড়বেন আবার, আর কোরআন শরীফ থেকে একটি আয়াত নেবেন। ও আব্দুল খালেক ভাই আগামীকালকে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াইবেন। আমি আনোয়ার মোহাম্মদ মেরুল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ কোরআনের বরকতে আপনার গলায় বীজের মালা পরাইয়া দিবি। আমি ডাক দিয়ে বললাম, ভাই গো ওটা কেমন করে কিভাবে সম্ভব বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, আব্দুল খালিক ভাই এরা 2 নম্বর মন্ত্রে বলছে পৃথিবীর মানুষ ভালো করে শোনেন, এরা বলছে পৃথিবীর মানুষ একং ব্রহ্মং স্রষ্টা নিহনানা সিংকিঞ্চ চায় না, জোর করে দেখতে গেলে চক্ষু কানা হয়ে যায়, তাই সে সৃষ্টি হইয়া কোনোদিন দেখতে পারে না। ভাইজান আমি ডাক দিয়ে বললাম, ভাই গো এই কথা তো আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ এই আয়াতটাই আমার জন্য যথেষ্ট কাফি হয়ে গেল। এবার বাজান রে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আস্তে করে দাঁড়াইলাম। আমাকে ডাক দিয়ে বলল, মৌলবী প্রমাণ পেশ করেন। আমি ডাক দিয়ে বললাম, 1952 সনের বেদ কিতাব আনেন। 1952 সনের বেদ কিতাব আনা হলো, পৃষ্ঠা খোলা হলো। আমি ডাক দিয়ে বললাম, বাজান এই যে আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে একটা মন্ত্র আছে, একং ব্রহ্মং স্রষ্টা নিহনানা সিংকিঞ্চন, এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, এই আল্লাহকে দেখতে গেলে দেখা যায় না, চোখ কানা হয়ে যায়, এটা তো আল্লাহর ব্যাপারে বলেছেন। আর একটা মন্ত্র আপনারা বলেছেন মধু দরিতা দরিতা নমস্ত মধু দরিতা। এ পৃথিবীর মানুষ কোন নেতার নেতৃত্ব মেনে যদি ইহকালে শান্তি চাও পরকালে মুক্তি চাও, ওই নেতার নেতৃত্ব মেনে নিও। যেই নেতা ওই নেতা গুড নেতা, ওই নীতি ওই নেতাই সফল নেতা। যে নেতার নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দা। আল্লাহর ব্যাপারে এই মন্ত্র, নবীর ব্যাপারে এই মন্ত্র। এবার আপনারা বলেন, আপনারা তো একজন ব্রাহ্মণ দিয়ে পূজা দেওয়া, মা দুর্গাকে পূজা দেন, মা কালীকে পূজা দেন। মা দুর্গা মা কালীকে তো আপনারা ভগবান মানেন,
কিন্তু বলে এ মা দুর্গাকে পূজা দিতে যেয়ে কোনোদিন চোখ কানা হয়েছে? কয় না তো হুজুর, তা তো হয় নাই। আমি বললাম তাইলে এই দলিল আপনাদের না, এই দলিল আমাদের মুসলমানদের এক আল্লাহর দলিল। তার প্রমাণ হলো মুসা নবী আল্লাহরে বলেছিলেন, আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, না মুসা না, তুই আমার দেখতে পারবি না। মুসা নবী কয় না মাওলা, দেখাই ছাড়বো। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি তোর পারে আসো। এবার তোর পারে গেলেন, আল্লাহ নূরের সামান্য তাজাল্লি ছেড়ে দিলেন, তোর পার জ্বলে গেল। আমার বন্ধুগণ, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। এই দলিল যখন দিয়ে দিলাম, একজন ভদ্র মানুষ, ব্রাহ্মণ মানুষ, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, বয়স্ক মানুষ থরথর করে কাঁপতেছে আর দাঁড়িয়ে ডাকবে, বলবি আর আপনি আর আমাদেরকে লজ্জা দিয়েন না। কি বলবো, দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। এই যে আমি আপনারা বলি, আপনি যে মন্ত্রগুলো বলেছেন, এই মন্ত্রগুলো আমরাও জানি, কিন্তু কোনোদিন তর্জমা তালাশ করে দেখি নাই। আমাদের ধর্মের আইন হলো গোপন কথা ফাঁস করা যাবে না, ফাঁস করলে আমাদেরকে শুলিতে চড়ায় মারবে। হুজুর গো, এই মন্ত্রের তর্জমা কেমনে তালাশ করব? আমাদের তো এই জ্ঞান নাই। ও আমরা ব্রাহ্মণ হইছি। হুজুর, আপনাদের মুসলমানদের ধর্মের নিয়ম হলো, ইসলাম ধর্মের নিয়ম হলো, আলেমের ছেলেকে আলেম বলা যাবে না যদি আলেম না হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মের নিয়ম ওইটা না, আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো উল্টা। বললাম কেমন উল্টা? তাই আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বানাইতে হবে, লেখাপড়া জানুক আর না জানে না জানুক। বাপ ব্রাহ্মণ থাকলে পোলারও ব্রাহ্মণ বানাইতে হইব, এইটা লেখাপড়া জানুক আর না জানে জানুক। এবার এই লোকটার চোখের পানি মুছে ডাক দিয়ে বলেন, আব্দুল কালী হুজুর গো, কেন জানি আমার বুকে ঠান্ডা বাতাস বইতেছে, আমার কলবে শান্তি লাগে। আপনার কথা শুনে আমার মন সাক্ষী দেয় আসলে ইসলাম শান্তির ধর্ম। হুজুর, দুনিয়া এই দুনিয়া না, আর একটা দুনিয়া আছে। এই পুরো কান্দার ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি আপনাকে বলে দিলাম, আমার দলে কেউ আসুক আর না আসে না আসুক, আমার কে খারাপ বলে বলুক, আমি ওই দিকে তাকাবো না। আমি হাতটা বাড়ায় দিলাম, এই উপস্থিত মজলিসে তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ গোটা দেশে আমার এই মুখের উচ্চারিত যে লেকচারগুলো আছে, ওয়াজ মাহফিলগুলো আছে, ও বাজান যান আপনি লালমনিরহাট ডিস্ট্রিক্ট হাতীবান্ধা থানা পূর্ব নদাবাস এলাকা, আমার বাবাদিরা নীলফামারী গুদাসুরি ইউনিয়নে অনেক পরিবার আছে। আমার বন্ধুগণ সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইজান, এই পর্যন্ত মুসলমানের সংখ্যা দাঁড়াইল ৭৯ জন করে কোন মারহাবা। আর লম্বা নয় বাজান, মাওলার পক্ষে তাকে মাওলা রহমতের কোলে তুলে নিবেন বলেছেন কে? আল্লাহ বলেছে। লম্বার করতে চাই না। এবার হযরত আবু বকরের পক্ষে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করে দিবেন। আপনারা কি এখন যাইবেন গা? মুনাজাত করে দেই? হ্যাঁ, আজান অব্দি মনে সমস্যা নাই। আমার ভাইরা, জি জি, পরে মুসলমান বাপ ভাইরা আমার, এই দিক তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু বকরের গালে থাপ্পড় মারতে গেছে, ওখানে ইহুদি আবু বকরের কাছে যায় ডাক দিয়ে কইতেছে, আরে কারে থাপ্পড় মারবো, আমার চোখে তো কিছু দেখি না। আরো ধরে কোন আল্লাহু আকবার, আর একবার ধরে কোন। হযরত আবু বকর এইবার একবার উচ্চারণ করে আওয়াজ করে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যের পক্ষে কে থাকে? আরো ধরে বলেন। এই পাশে অনেক হাজার হাজার যুবক দেখতেছি, 2 মিনিট একটা কথা কই, কমু ভাই, জোরে কোন কমু। হযরত আবু বকরের দিলের ভিতরে ঈমান কাঁচা না পাকা? উনি রাসূলকে মানার মতন মানেন কি মানেন নাই? আমরা কি মানি?
না আমরা মানি না, আমরা নবীদের ওয়াজ শুনতে খুব ভালোবাসি। ওই যে কবি, আমার একটা কবিতা আছে, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে ভাবে। হুজুর নবীর জীবনের পরে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন, কিন্তু নবী যেইভাবে সিরাত সুরত পালন করছে এইটা আপনি বলেন না হুজুর, ঠিক কিনা বলেন? আপনাদের গাজীপুরে মনে নাই? হ্যাঁ আমার ভাইরা এই দিক তাকান, খুব খেয়াল করেন। হযরত আবু বকরের দিলের ভিতরে ঈমান কাঁচা না পাকা? আর আমাদের দিলের ভিতরে হুদা কাঁচা না আন্তর্জাতিক কাঁচা? কেমন আন্তর্জাতিক কাঁচা? একটা লোক আউট হইবেন না, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই। এই যে গত কয়েকদিন আগেও কিন্তু এক হুজুরে বদমাইশ বলে গালি দেওয়া হয়েছে, পেপার পত্রিকা আপনারা দেখছেন, দেখছেন না? যারা বলেন দেখছেন না? এইভাবে যদি হুজুরদেরকে গালিগালাজ দিতেই থাকে, আমি সরকার বুঝি না, বিরোধী দল বুঝি না, সবাই যদি কোরআনকে ভালোবাসে, তাহলে এই দেশে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইরা সবাই যদি নবীকে ভালোবাসে, তাহলে নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না কেন? যুদ্ধ অপরাধীর বিচার আমরা চাই, কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হিসাবে, জাতীয় লেকচারার হিসাবে বলতে চাই, তৌহিদি জনতার সম্মুখে আমি এই কথাটা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আমার এই সোনার বাংলায়, সবুজ বাংলায়, ডিজিটাল বাংলায়, জয় বাংলায়, স্বাধীন বাংলায় আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই, আজ যারা যুদ্ধ অপরাধীদের বিচারের কাজে ব্যাকুল হয়ে পড়েছে, একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছে, আমরা মুসলমান হিসাবে এই বাংলার জমিনে যারা ধর্ম অপরাধী তাদের বিচারও আমরা দাবি জানাই। আমার ভাইরা আমরা এটা চাই কি চাই না? কারণ আমার নবীকে গালি দিলে কলিজায় আঘাত লাগে, আমার আল্লাহ সম্বন্ধে কটূক্তি করলে আমার কলিজায় আঘাত লাগে। যদি আমার আঘাত না লাগে তাহলে আমি কিসের মুসলমান? তোমার মুসলমান হওয়া উচিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে একটা কথা মনে পড়ে গেল, আমরা মুসলমান সিংহের জাত এই বিড়াল হয়ে গেছি গা, এর লেগে হ্যাঁ জোর বাড়তেছে। কেমন? এই ছাগল চিনেন? চিনেন না? বকরি চিনেন? বকরি, এই দুইটা বকরি ঘাস খাইতেছে, ঘাস খাইতে খাইতে খুব খেয়াল করেন কোন দিকের মারি কোন দিকে দেই। দুইটা বকরি ঘাস খাইতে 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 এই সন্ধ্যাবেলায় একটা জঙ্গলে চলে গেছে, তো লগের দায় ডাক দিয়ে কয় একটা আর একটা কয়, কত ঘাস খাওয়ান খাইতে, খালি খাওয়ানের তালে আসো, বেলা ডুববা জায়গা খেয়াল রাখছো? তো আর একটা তাকায় দেখে যে বেলা ডুবে যেতে, সন্ধ্যা হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে গা, তোকে হাস হইতো বেলা ডুবে যেতেছে গা, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তাহলে উপায় নাই মানে আরে কোন জঙ্গলে ঘাস খাইতেছি খবর নিচ্ছ? এটা বাঘের জঙ্গল। এটা কার জঙ্গল? যেরকম আসলে আজকে যে সমস্ত নাস্তিক মোর্তাদেরা কোরআনের বিরুদ্ধে অবমাননা করতেছে, কোরআনকে অপমান করতেছে, নবীকে অপমান করতেছে, এরা জানে না যে এটা মুসলমানের পূর্ণভূমি, এটা ওলি আল্লাহদের বাংলাদেশ, এটা ওলামায়ে কেরামের বাংলাদেশ, এটা শহীদ গাজীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আসলে এরা খুব আদর আপন পাইতেছে, তো এই জন্য এরা মজা যুক্ত বসে পড়ছে। আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা? যাকে আমার ভাইরা আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, বিয়ে বাড়িতে খবর হইলে প্রথম খবর পায় কেডা? এটা মানুষদের ভিতরে, পশুর ভিতরে কুকুর। কেনায় খবর পায়? ইংরেজিতে কয় ডগ। কি কয়? এই সাধু বাংলায় মানে গ্রাম্য ভাষায় কয় কুত্তা। কি কয়? কুত্তা। বিয়ে বাড়িতে খবর পাইলে প্রথম, বিয়ে বাড়ির আমদানি অনুষ্ঠান হইলে প্রথম খবর পায় কেডা? খুব খেয়াল করেন, দেখেন কি কই। একটা কুত্তা খবর পাইছে যে খান সাহেবের ফোলার লগে মাতবরের ফোলার বিয়ে, মাইয়ার বিয়া। তো হ্যাঁ লিডারের খবর দিছে, লিডার এদিক তাকান,
ট্রাইব্যুনাল গঠিত করছে রাত্রে 2টা বাজে। যান অমুক থানায় অমুক ইউনিয়নে খান সাহেবের হোলার লগে মাতবরের মায়ের বিয়া। লিডার এবার আডুর তলে এইভাবে থোতা দিয়া জিগাইতেছে, গরুর খবর নিছ? গরু মোটা না তাজা? হ্যাঁ ডাক দিয়ে কয় মোটামুটি চলে। এইবার লিডার কান 2টা দাঁড়া দিয়ে কয় পট 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 এভাবে দাঁড়া দিয়া আস্তে করে দাঁড়ায় শরীরটা নাড়া দিয়া কয়, গরু যখন মোটা তাজা খবর রাখিস, বর্ডার সীমান্ত এলাকায় খুঁড়িগাত তোরা খবর রাখিস, বহিরাগত কোনো কুকুর যেন হামলা না দেয়। মানে আমরা হুজুর যখন বহিরাগত হয়ে গেছি, অথচ আমাকে ওই বাংলাদেশ আলেমদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মুসলমানরা বুক ফুলে হাঁটতে পারতেছে এই উলামায়ে কেরামদের কারণে। কথা বলেন ঠিক কিনা? নতুবা মুসলমান এই জমিনে গরু গোশত খাইতে পারতো না, যাদের বাস্তব প্রমাণ সিলেটের জমিন। রাজা গৌর গোবিন্দের লোক ছিল আমার ভাইরা। শাহজালাল রহমতুল্লাহ ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ কালেমার পক্ষে অটল ছিলেন বিদায় রাজা গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটা একটা একটা করে খুলে হয়ে গেছে, তার পরাজয় গঠন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই দিক তাকান। তো আমাদেরকে অনেকে মনে করে বহিরাগত লোক, আমরা কি লোক? বহিরাগত লোক। এই দিক তাকান মুসলমান ভাইরা আমার, ও আওয়ামী লীগের বাবারা, বিএনপির বাবারা, জামাতের বাবারা, জাতীয় পার্টির বাবারা, জাসদের বাপ ভাইরা, বাবারে ক্ষমতায় কে যাবে, ক্ষমতার থেকে কে নামবে এটা আল্লাহ জানে। বাবা তোমরা ক্ষমতায় থাকো, তোমরা ক্ষমতা ছেড়ে দিয়েছো, কিন্তু আমাদের একটা আবেদন, বাবা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলিও না বাবা, আল্লাহর গজব নাযিল হয়ে যাবে বাবা। ঠিক কিনা বলেন? আমাদের মিশন কবরটা যেন আমাদের জান্নাতের টুকরা হয়। দুনিয়া আমাদের জান্নাতের টুকরার দরকার নাই। এটা কি আপনারা একমত না? জনগণ একমত না? কে বলেছে এই দেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী? কে বলেছে বিএনপি ইসলাম বিরোধী? কে বলেছে জাতীয় পার্টি ইসলাম বিরোধী? আমি বলবো এই কথাটা ভুল কথা। নো নো, আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, বিএনপি ইসলাম বিরোধী নয়, জাতীয় পার্টি ইসলাম বিরোধী নয়। এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে গুটি কয়েকটা নাস্তিক মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? আমাকে কথা বলতে দেন ভাইরা আমার, প্লিজ একটু থামেন, কথা বলতে দেন আমার বন্ধুগণ। এই দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা আছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতা আছে, যাদের টাকায় মসজিদ নির্মাণ হয়েছে, মাদ্রাসা নির্মাণ হয়েছে, তাদের মসজিদ মাদ্রাসা চলতেছে, জনকল্যাণমূলক সংস্থা প্রতিষ্ঠান চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গুটি কয়েকটা নাস্তিক মোরতাদ যারা চায় না এই দেশে মানুষ আল্লাহু আকবার বলে আযান দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদের আশা কোনোদিন পূরণ হইব না। ঠিক কিনা? তো এইবার কইতেছে যে মোড়া তাজা কুকুর যেহেতু বহিরাগত কেউ জানে না, মনে আছে না? পাহারা দিতাছে। বিয়ে হইল শুক্রবারে মানুষের অনুষ্ঠান করে খাওয়াইব। বৃহস্পতিবারে রাত্রে মিটিং হয়েছে যে সকাল 10টার ট্রেনে যায় বাড়ির ভিতরে ঢুকবি। সকাল 10টা 11টার ভিতরে গরুর গোস্ত কাটা হয়েছে, গরুর গোস্ত গোছানো হয়েছে, দোয়া পাকলা হইতেছে। লিডার এবার লোক সামলাইতে না পাইরা খবর নেওয়ার জন্য পাঠাইছে, দেখাই তো কত দূর হইল। এইবার চাঞ্চাটাই গেছে, যে খবর নিতেছে কত দূর হইল। যাইয়া দেহে এই যে বাবুর্চি কলফারও গোস্ত ধুইতেছে। তো গোস্ত ধোয়ার পরে ওই যে পানির সাথে কিছু চর্বি, কিছু আড্ডির গুঁড়া, কিছু রক্তের দলা, পশম, ছাদ গোস্ত বাইয়া বাইয়া যায় না ভাই? তো কুত্তা যখন দেখছে যে ড্রেনের নালা দিয়ে এগুলো যাইতেছে গা, কুত্তা কয় আমার লিডার খবর নেওয়ার লেগে পাঠাইছে, আমি মাংনা যাইতাম করে সাইকা যাই, একটু টেস্ট করে যাই, হাউসের রূপা মহে নিচে তোলাম। এইবার কুকুর আস্তে করে ওই বাবুর্চির বগল দিয়ে ড্রেনের বগলে গেছে। ড্রেনের বগলে যাই যে পানিতে যে বাইতাছে এই যে ছোট ছোট যে গোস্তের দলা বা চর্বি, গুড়া গুড়া হাড্ডি, এটি হাইজিবা বাই করে চাকত 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 করে খাইতেছে। তো বাবুর্চি আবার খুব রাগিল্লা বাবুর্চি কয় তুই আর জাগা পাইলি না, তুই আমার পুকুল দিয়ে আমার ঠ্যাঙের জুগল দিয়ে তুই ঘেসে গেলি, তোর দমাইতাছি। বাবুর্চি মেজাজ গরম করে এই যে হাতের বগল একটা চামচ আছিল ভাই, এক চামচ দিয়ে কুত্তার পিছনে ঠ্যাঙে এমন একটা বাড়ি দিছে ভাই, এক বাড়িতে কুকুরটা ক্যাও ক্যাও করতে করতে গেছে গা। আমার পার্শ্ববর্তী হারা জিগায় কিও তোমারে ফাটাইলাম, তোমারে কি মন সুন্দর করলো। অনে হ্যাঁ কি আর লজ্জা পাবো? হ্যাঁ একটা মান সম্মান আছে না? হ্যাঁ আর কোয়েন না, দাউনের লগে লগে
যাও নে, আরেক কথা কয় না বাঙালি, যাও নে, এইবার মানে ভাইয়া কয় না আর কি, কইছে যাও নে লোক লোক হই। তো এইবার আর একটা লোক হয়ে গেছে, হ্যাঁ কয় হুজুর আমি যাই। হ্যাঁ আর এক নেতারে ডাক দেখো, নেতা আমি যাই। নেতা কয় ঠিক আছে, করে ঘন্টি উঁচা করবো। ঘন্টি উঁচু করে আমি একবার এক ছকে গেলাম, এক পূজায় গেলাম। যাওয়ার পরে চিন্তা করলাম অভিজ্ঞতা নিতে হইব তো, আবার ফতুয়া দিল না হুজুরাও পূজা যায়, অভিজ্ঞতা নিতে হইব না। আমি গেছি অভিজ্ঞতা নেওয়ার জন্যে। অভিজ্ঞতা নিতে যাই দেখি বেটায় খালি এইভাবে খালি এভাবে ঘন্টি নাড়ায়, টুন 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 নাড়ায়, আর মাঝে মাঝে কিছু গান্দা ফুলের ভাপড়ি নেয়, গোলাপ ফুলের ভাপড়ি নেয়, কিছু ধূপ নেয়, নিয়ে দেখবেন দুই একটা মন্ত্র তাও বোঝা যায়, আবার অধিকাংশ বোঝা যায় না। কয় নম নম রাদিয়তং নেহনানাত। আমি কই এই যে কোন এই যে কি জানি কইলেন, আর পরেটা বোঝা না কেন বাবা, এটা আমি নিজেই জানি না। কই আমি এটা নিজেই জানি না, এটা করেন কি লেগে? কয় আমার বাপ দাদাই করছে তো, এই লেগে এটা করে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা বাপ দাদা ধর্ম মানি তো অবশ্যই, কিন্তু আমাদের বাপ দাদা ধর্ম কোনো প্রকার কাল্পনিক ধর্ম নয়। আমাদের বাপ দাদা ধর্ম, আমাদের যিনি মালিক সেই স্রষ্টা প্রদত্ত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কোরআন শরীফ সবার জন্যে তার বাস্তব একটা প্রমাণ নেন। আমার ভাইরা মাফ করবেন, কোন বিধর্মীকে ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। একটা মন্ত্র এভাবে এভাবে দেওয়া আছে, কিতাবটার নাম হচ্ছে হিন্দু ধর্ম রহস্য দেবলীলা, কলকি অবতার মোহাম্মদ, এরপরে বেদ পুরাণে আল্লাহ রসুল, বাইবেল টু কোরআন, এরপরে বাইবেল বিজ্ঞান ও কোরআন, আর অনেক আছে। এগুলো আপনি রিসার্চ করে দেখবেন, সুন্দর সুন্দর তথ্য পাওয়া যাবে। ওনারা একটা মন্ত্র এভাবে বলেছেন, লা ইলাহা হত্তি পাপ মো ইল্লো ইলাহা পরম পদ মো জন্ম বৈকুণ্ঠ মে তজ্জ পিন অপইন্নতি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। মারহাবা, আরো করে কোন মারহাবা। এইটার অর্থটা কি এটা জানুন লাগবে না? বলবেন ওদের হিন্দুরা বলছে, বৌদ্ধরা কিছু বলে নাই। বৌদ্ধরাও বলছেন। এইটার ব্যাখ্যা বুঝাইছে যে ওনারাও এটা স্বীকার করছেন। কিভাবে? অঘ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং কেশনাম আহমদ মোহাম্মদ বদ্ধ ভগবা বদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওয়াং শান্তি ওয়াং শান্তি। আমারটা কি কোনো অস্পষ্ট আছে? বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়। চ্যালেঞ্জ, কোন ব্রাহ্মণ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি রাজি আছি রে ভাই, আমি তো আর বাইরের থেকে উড়াই নাই, আমি ঢাকার সন্তান, আমার ভাইরা আমার বাবা বীরা, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তবে মাফ করবেন, কোনো ক্রিটিসাইজ করতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। ওনাদের ধর্মগ্রন্থের ভিতরে আমাদের মুসলমানদের প্রশংসা কিভাবে করে গেছেন, মারহাবা বলেন। বলবেন হুজুর হিন্দুদেরটাও শুনলাম, বৌদ্ধদেরটাও শুনলাম, খ্রিস্টানদেরটা, আসেন খ্রিস্টানদেরটা শোনেন। কোন ভাষা শুনবেন? সুরিয়ানি ভাষা। কোন ভাষা? তিনটা ভাষা। আমাদের মুসলমানদের মূল ভাষা আরবি। মূল ভাষা কি? কিন্তু তিনটা ভাষা আছে পৃথিবীর জমিনে। একটা হলো ইউনানি, একটা হলো হিব্রু, একটা হলো সুরিয়ানি। তো সুরিয়ানি ভাষা ওনারা এই কথাটা এইভাবে বলেছেন। কিভাবে? অলেস মাইল মাইল বি মিউট মিউট শোনেন শোনেন অতই ইব্রেটি ইব্রেটি বি মিউট শোনেন শোনেন গাই গাদলং মক্কাতং হাররতং কুররতং গুহা। কথাটা কি বুঝাইতে পারতেছি? ব্যাখ্যা পরে দেব, তর্জমা ভরে কমো, ভারতের কথাটা আমি ভরে কমো। আজকে সময় দিতে রাজি আছেন তো? কিন্তু আগে একটা কথা বলি, আল্লাহর এবং আল্লাহর নবী এবং কোরআনের উপর ঈমান আনলে, মানার মতন মাইনা নিলে আল্লাহ পাক রহমতের কোলে তুলে নিবেন। কোরআনের সূরাতুন নিসার 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি বলেন নাই? বলছেন। আপনারা নাম শুনছেন, আশারায়ে মুবাশশারা জান্নাত প্রাপ্ত সাহাবী কয়জন? ও মুসলমান আরো জোরে বলেন কয়জন?
10 জন সাহাবী, এর ভিতরে মুরব্বী সাহাবী একজন, উনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নামাজ আনতে বিদায় দিয়ে দিলেন। সাহাবীরা যার মতন বাড়িতে চলে যাও, আমি আমার কামরায় যেই গৃহে যাই। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা যার বাড়িতে চলে যাচ্ছেন। হযরত আবু বকরের সাথে ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, অন্যান্য সাহাবীরাও ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে প্রথমত ওমর চলে গেলেন। 4 জনের ভিতরে একজন চলে গেছেন, বাকি আছে কয়জন? আর একজন চলে গেলেন, বাকি থাকলো কয়জন? আর একজন বাকি আছেন, আর একজনও চলে গেলেন। এবার 3 জন চলে গেছে, 4 জন থেকে মাইনাস হইছে, এখন আছে কয়জন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল করে শুনবেন। হযরত আবু বকর উনি নিজের বাড়িতে যাচ্ছেন, প্রতিমধ্যে হযরত আবু বকর এক ইহুদির বাড়ির কর্নার ঘেঁষে যে রাস্তা, যে রোড, এই রোড দিয়ে যাচ্ছেন, আর উনি জবানে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই বানাবো কো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যা বাবাজিরা রে, দিলখানা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়ে কিনা। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু, এই ওয়া তাসামু ব্যাখ্যাটার আজকের এই আলোচনা। ও বাজার, কোনো দিকে খেয়াল নাই। মুসলমান বাবাজিরা রে আমার, মাওলার পক্ষে থাকলে আমার আল্লাহ তাআলা আপনাকে রহমতের কুলে তুলে নিবেন। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবেন। ভাইজান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাচ্ছেন। বাবাজিরা রে, আল্লাহ তাআলার বান্দা আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সাথে 4 জনের 3 জন ছিল, একে একে সবাই চলে গেছে, আমি এখন একা হয়ে গেছি। ও মাবুদ গো, আমি কিন্তু একা না, তুমি কিন্তু আমার সাথে আছো। কারণ তুমি বলেছো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বাজান রে, যেই জায়গায় বান্দা একজন, বান্দা যেখানে ওখানে একজন নয়, দ্বিতীয় আর একজন আছে, ওনার নাম হলো আমার আল্লাহ। এই নিয়ত করে উনি সামনে অ্যাডভান্স হচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, কালেমার আওয়াজ এক ইহুদির বাড়ির ভিতর সামনে দিয়ে গেছে। তো ইহুদির বাড়িতে ইহুদিরা নিজেদের বাপ ধর্মের পূজায় মগ্ন। আমার ভাইরা ব্যস্ত ছিলেন। এক ইহুদি আবু জাহেলের দালাল আস্তে করে ডাক দিয়ে বলতেছে, এই খবর নিছস, মুসলমান মোহাম্মদ নবীর ভক্ত রাস্তা দিয়ে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করতে করতে যাইতেছে। তো হ্যাঁ ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা কয়, উনি যাইতেছে ওনার আল্লাহরে ডাকতে ডাকতে, আমাদের সমস্যা কোথায়? ঠিক কিনা? ও ভাই, এই বাংলাদেশও দেখবেন কিছু দলের ভিতর ভালো লোক আছে, হুজুর আল্লাহ বিল্লাহ করতেছে, হুজুর আল্লাহর পক্ষে কথা কইতেছে, এই খামাখা হুজুর দোষ দিয়ে লাভ আছে। কিছু সরে দেখবেন কপালও এরকম চশমা নিয়ে কইব, আপনারা তো বুঝেন না, আমরা তো বুঝি স্বাধীন রাষ্ট্র কলঙ্ক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো মানে যা কিছু করার ওনারাই করবো, হুজুর গো কোনো খাওয়া নাই। নাউজুবিল্লাহ কোন? ও ভাই, আলেমরা না থাকলে দুনিয়া টিকে থাকতে পারে? আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আলেমদেরকে আমরা সম্মান করব না অসম্মান করব? তো এই ইহুদি ডাক দিয়ে কইতেছে, কয় উনি ওনার আল্লাহরে ডাকতে ডাকতে যাইতেছে, আপনার সমস্যা কোথায়? কয় ডাক দিয়ে কয়, না না উনি ডাকবো ভালো কথা, উনি গোপনে গোপনে ডাকতে পারে না, উনি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ এইভাবে করবো কেড়ে। হুজুররা খালি মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করবেন, খবরদার মাঠে ময়দানে কোরআন হাদিসের রাজকীয় আলোচনা নিয়ে আসবেন না, তাইলে কিন্তু আপনাদের সমস্যা আছে। কারণ এই চোরেরা ভালো করে জানে, হুজুররা যদি সর্বোপরি কোরআন শরীফের রাজনীতির কথা মাঠে ময়দানে বলে, তাহলে এই চোরেরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারতো না। কথা বলেন ঠিক? খুব খারাপ লাগতেছে।
বিরক্ত হইতেছেন? বেমজা লাগতেছে? এই তো এইবার কইতেছে যে উনি উনি গোপনে গোপনে করতে পারে না, উনি এভাবে প্রকাশ্যে করবে কেন? ফট করে শয়তান নাজিল হয়ে গেছে আর কি, ইবলিসের দোসর দালাল, ইবলিসের দোসর দালাল নাজিল হয়ে ডাক দিয়ে কইতেছে, কয় তাহলে এখন একটা ব্যবস্থা নেওয়া দরকার। কয় কি ব্যবস্থা নেওয়া দরকার? কয় যেই আল্লাহরে ডাকতেছে এই আল্লাহরে এর সামনে যায় গালি দাও। দেখছেন মুসলমানের ভিত্তে ফেস বাঁধায় কেমনে? আমার ভাইরা, তো হযরত আবু বকরের সামনে দেয় 7 জন গেছে। কয়জন? জোরে কোন? 7 জন যায় ঘেরাও করে দাঁড়াইছে। এক শয়তান যায় ডাক দিয়ে কইতেছে, আপনি যে আল্লাহরে ডাকতেছেন, এ আবু বকর তুমি কি খবর রাখছো তোমার আল্লাহ ফকিরনি? এটা কওয়ার পরে আরেকজন কইতেছে যে ফকিরনি যে কইলি, ফকিরনির দলিল আছে তোর কাছে? ফট করে পিছন দিকে টান নেনে হন হন দলিল আমার কাছে আছে। শয়তান তো বুঝেন না, ব্যাখ্যা বোঝে না, তাফসিরও বোঝে না, শানে নজরুলও বোঝে না। আস্তে করে ভিতর তেরে পিছন দিয়ে টানি নিয়ে কয় যদি জিগায় ফকিরনি কেমনে, তাহলে ব্যাখ্যা দিয়ে দিবি এইভাবে। কিভাবে? কয় আমি নিজে সাক্ষী, গত কয়েকদিন আগে মুহাম্মদের একটা গোপন মিটিং এ আসছিলাম। মুহাম্মদের কাছে তার আল্লাহ আয়াত নাজিল করছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। এই তার আল্লাহ বলছে হাওলা দিতে, করজ দিতে, করজা হাসানা দিতে। এতে বোঝা যায় আর মুহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে। আল্লাহ চাইছে নাউযুবিল্লাহ। এই জন্য কয়ে দিবি মুহাম্মদ আল্লাহ ফকিরনি। তো হ্যাঁ এইবার যাই একেবারে সিনা টান টান হইয়া সামনে যাই করতেছে, হ্যাঁ হ্যাঁ তুমি যে আল্লাহরে ডাকতেছো আল্লাহ ফকিরনি। নাউযুবিল্লাহ কোন? এইবার আবু বকর আস্তে করে ডাক দিয়ে বলতেছে, খোদা রে, হেরা মনে পামে পাম্পিত হইছে, এরা আবেগে পাগল হয়ে গেছে গা, এরা বুঝে নাই, যাজ্ঞা আমার রাগ করুন যাইতো না। ও ভাই তোমরা গালি দিলে আমারে দাও, আমার আল্লাহরে দিও না, কারণ আমি ইমানদার, আমার আল্লাহর আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কর। এবার আরেকটায় পিছন তেন টাইনে নিয়ে সামনে দেয়, কয় গালি দিলে কি করবেন? দেখছেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, এটারে কি কয়? পায়ে পাড়া দিয়া ঝগড়া করা। কয় গালি দিলে কি করবেন? তাবু কয় না কিছু করতাম না। কয় তাহলে আমনের নবী, আমনের আল্লাহ ফকিরনি, আমনের নবী বড় ফকিরনি, আর আপনার ফকিরনির বাচ্চা ফকিরনি। জোরে কর নাউযুবিল্লাহ। হযরত আবু বকর আবার বুঝাইলেন, 2-3 বার বুঝাইছে, তৃতীয়বার মানে না। এরপর সবাই মিলে কইতেছে, কয় এই আবু বকর নরম নরম ভাবে বইতেছে, আবু বকরের গালি দিলে আবু বকর কি মন করবো, দে গালি দে। এবার তামান্তে মিলে যখন তামান্তের পাম পাইয়া এই বাড়িওয়ালা যখন ইহুদি আস্তে করে বলতেছে, আবু বকর তোর আল্লাহ ফকিরনি, তোর নবী বড় ফকিরনি, তুমি বড় ফকিরনির বাচ্চা ফকিরনি। হযরত আবু বকর আস্তে করে চাদর বা পাঞ্জাবির হাতা গোটাইয়া আসমানের দিকে তাকায় কয়, খোদারে বুঝছি সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না, আন্দোলনের মাঠে নামতে হইব। মাবুদ এরা বুঝতে পারছি এদের কান্দে শয়তান বর করছে, আমি তোমার রাজি খুশি করার জন্যে এখন তোমার পথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো, তুমি আমাকে মদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু বকর আস্তে করে হাতটা বাড়াইয়া দিছে ইহুদির বাঙ্গালে একটা থাপ্পড়। আরো জোরে কোন? ছোটে শাহজালালের নীলবি সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। থাপ্পড় খাইয়া ইহুদি কাইতে গেছে গা, আর বাদ বাকি 6 জন মারে বাবার পেয়ে দূর মারছে। এই বেটা তো থাপ্পড় খাইয়া জমিনে কাইতে খালি কুকাইতেছে, ও মা গেলাম রে, মইরা গেছিলাম গারে, কে লেগে কইছিলাম, কে লেগে মানুষের কথা শুনলাম। তো হযরত আবু বকর এইবার আস্তে করে উনি নিচু হয়ে বুকের কাছে হাত দিয়ে কইতেছে, খুব ব্যথা পাইছেন? কয় ব্যথা পাবো না মানে? আর গালি দিবেন? ইহুদি কয়, আবু বকর আমি তওবা করলাম, জীবনে কোনোদিন তোমারে, তোমার নবীরে, তোমার আল্লাহ সম্বন্ধে কটূক্তি করে কথা কব না। আবু বকর কয়, যাও আমি তোমাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এ কথা বলে হযরত আবু বকর বিদায় নিয়ে চলে গেছে। বাদ বাকি 6 জন আইছে। কয় কি রে আব্দুলের বাপ, একটা থাপ্পড়কে জমিনে এইভাবে খাইতে পড়ে গেলি, তুই কি কিছুই কইলি না? তে হ্যাঁ ডাক দিয়া কয়, কয় আমি কিছু কইলাম না, ঠিক আছে, তোমরা দৌড় মারলা কে রে? খুব খেয়াল করেন, কয় তোমরা দৌড় মারলা কে রে? কয় আমরা দৌড় মারবো না মানে থাপ্পড়ে যে অবস্থা, যে লোক, যে ওজনওয়ালা থাপ্পড়, এই ওজনওয়ালা থাপ্পড় যদি আমরার গালের মধ্যে ভরতো তাহলে তো আমরা নাই হয়ে গেলাম। তুমি তো দাও বাচ্চা রয়েছে। তো এইবার
ইহুদি ডাক দিয়ে কয়, আমি তো খুব আঘাত পাইছি আর আমি তওবা করছি, জীবনে গালি দিতাম না। পিছন থেকে আরেক শয়তান ডাক দিয়ে বলতেছে, এই মারছে মারো, তবে ইসলামকে ধ্বংস করার মূল একটা ষড়যন্ত্র খুঁজে পাইছি। নাউজুবিল্লাহ। কয় কেমনে? কয় আবু বকরের বিরুদ্ধে নবী মুহাম্মদের কাছে যে একটা মিথ্যা অভিযোগ দিবি, মিথ্যা মামলা করবি, মিথ্যা মামলা করার পরে বন্ধুর বিরুদ্ধে বন্ধুর কাছে যখন বিচার চাবি তখন দেখবি বন্ধু বন্ধুর বিচার করে দিবে, ইসলামের 12টা বাজ্যা দেব। কলে কেমনে? কয় বন্ধু মুহাম্মদের কাছে যে বলতে হবে, ও নবী মুহাম্মদ তোমার বন্ধুর কাছে কিছুই করি নাই, বিনা করেন তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মেরে লাল করে দিছে, এটার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার না করলে ঘরে ফিরতাম না। এইভাবে তোমরা আন্দোলন করবা, তখন দেখবা মুহাম্মদ নবী বিচার করে দিবে, কিসাস অনুযায়ী তাদের শরীয়তের বিধান অনুযায়ী বিচার করবে, থাপ্পড়ের বদলে থাপ্পড়। মুহাম্মদ নবী যখন আবু বকরের গালে থাপ্পড় মারা নির্দেশ দিবে, তখন আবু বকর মুরব্বী মানুষ, উনি বিধর্মী হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, মুসলমানিত্ব ভুলে যাবে, ইসলামের 12টা বেজে যাবে। নাউজুবিল্লাহ কম আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। তো এখন যে বেড়া থাপ্পড় খেতে, হ্যাঁ কয় আমি যাইতাম, আমি আবারও মিথ্যা কথা কয়ে কি মরে যেতাম? না তুই ভয় পাস করে, তোর লগে তো আমরা আছি। খুব খেয়াল করেন, 6-7 জন চলে গেছে নবীর দরবারে। বিশ্ব নবী এইভাবে কিতাবে যেভাবে আছে সেভাবে, শামিল তিরমিজির ভিতরে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি হাত এভাবে নিচে দিয়ে চুপ করে বসে আছেন, সুন্দর করে উনি ভাবতেছেন। আমার ভাইরা ওনার যে কোনো একটা ব্যক্তিগত কথা ভাবতেছেন। ইহুদি যে কান্না অভিনয় করে ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, মুহাম্মদ তোমার বন্ধুর কাছে আমরা কোনো অন্যায় করি নাই, এই দেখো তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মেরে লাল করে দিয়েছে, এটার বিচার চাই, বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদি তোমার গালে কে থাপ্পড় মারছে? দেখি তো ভালো করে গালটা দেখি। ও বাজান রে, এইবার আমার নবী রহমতের বরকতের হাতখানা ওই গালের উপর লাগাইলেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদি তুমি নামটা মনে হয় ভুল বলতেছো, কারণ থাপ্পড়ের যে অবস্থা তাতে আমার মন বলতেছে এটা ওমর মারছে। কেটা মারছে? ওই এই ধরনের লুডলা থাপ্পড় তো ওমর ছাড়া আর কেউ মারে না। তোমরা মনে না ভুল কইতেছ? ইহুদি ডাক দিয়ে কয়, না আপনার বন্ধু আবু বকর মারছে, হুদহুদি মারছে, আপনি কিছুই করেন নাই। ইহুদি কয়, না না আমরা কিছুই করি নাই, তবে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ দিলখানা নরম করে দিবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা এখন তোমরা কেন এসেছো, কি কারণে তোমরা তো জলদি করে বলো। ইহুদিরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে আমরা তোমার কাছে আসছি সঠিক বিচার পাওয়ার জন্যে। তুমি বন্ধুর জন্য কি বন্ধুকে কি কোনো প্রকার ছাড় দাও না নাকি? তুমি তোমার বন্ধুর জন্য নাকি কোনো প্রকার ভুলে যাও নাকি? তুমি তোমার স্বার্থবাদী হয়ে যাও নাকি? আমরা তোমার কাছে বিচার নেওয়ার জন্য আসছি। বলে কি বিচার চান আপনারা বলেন। ইহুদিরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ আমরা তোমার কাছে আছি, এই যে তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মারলো, এই থাপ্পড়ের বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে এই বিচার অবশ্যই করব। এক ইহুদি দাঁড়ায় কয়, মুহাম্মদ রে ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এই বিচারটা কি তোমার মন মতন হবে নাকি কোনো সিস্টেম মতন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা আমি আমার বিচার মন মতন করব না, আমি বিচার করব কোরআনের আইন অনুযায়ী, কিসাসের আইন অনুযায়ী। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। অবাদান আলেম ওলামাই জায়গায় আছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, শরীয়তের বিধান অনুযায়ী আমি বিচারটা করব, কিসাস অনুযায়ী বিচার করব। বাজান রে এবার আমার নবী এই কথা বলার পর ডাক দিয়ে বলল, ইহুদিরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ এই থাপ্পড়টা তুমি বলতেছো কেমন বিচার বলো, আগে বুঝায় বলো। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে আবু বকর যদি এই লোকের গালে থাপ্পড় মেরে থাকে, এই আবু বকরের গালে থাপ্পড় মারার নির্দেশ দেওয়া হবে। এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে
ওই থাপ্পড় কি তুমি মারবা না আমরা মারবো? আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, আমাদের মুসলমানদের ধর্মের নিয়ম হলো আমার আল্লাহ তাআলার হক একটা আর বান্দার হক হলো আর একটা। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। ইহুদিরা, আমার আল্লাহ বলেছেন আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ সেই হকের ব্যাপারে কোনো জিম্মাদারি নিবে না। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, এইবার আবু বকরের পক্ষে আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা যদি সত্যবাদী হও আমি বিচার করে দেব। এবার ইহুদিরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তাইলে তোমার বন্ধুকে ডাকাও। এবার আমার নবী মুখটা মলিন করে আমার বন্ধুগণ হৃদয়ে ব্যথা নিয়া আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন। হযরত আবু বকর উপস্থিত হইলেন, আমার নবীকে আবু বকর সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আপনি কি এই লোকটার গালে থাপ্পড় মারছেন নাকি বন্ধু? ও আবু বকর সাহাবী, আপনি কি এই লোকটার গালে থাপ্পড় মারছেন নাকি? আমার ভাইরা, এবার আস্তে করে মুসলমান ভাইরা আমার, আবু বকর ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমি মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। আমি মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। আমার নবী বললেন, বন্ধুরে, থাপ্পড়ের অবস্থা দেখে আগে আমার মন বিশ্বাস করে নাই। তুমি থাপ্পড় মেরেছ, কিন্তু এখন তোমার রাগ দেখে আমার মন বলতেছে, ও বন্ধু, তুমি কেন থাপ্পড় মারলা? এইবার আবু বকর দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ভাইরা, এতিম মানুষ মা বাবা হারাইলে যেমন কান্দে, বাচ্চারা এতিম হয়ে গেলে যেমন ভাবে কান্দে, আবু বকর এইভাবে কাঁদতেছে। চোখের পানি মোছার ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই কলিজার ভিতরে ওই আল্লাহর আপনি হাবিব নবী মুহাম্মদ ছাড়া আমার কলিজার ভিতরে কোনো প্রকার কারো প্রেম ভালোবাসা নেই। হুজুর গো, আমি আমার বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু এই লোক আমার সামনে আপনাকে বলছে ফকিন্নি, আপনার আল্লাহরে আমার আল্লাহরে বলছে বড় ফকিন্নি। নবী গো, আমি তিনবার তারে বুঝাইছি, নবী সে বুঝ মানে নাই। নবী গো, আমি আবু বকর, এরপরে যখন আমাকে আবার গালি দিল, হুজুর আল্লাহর কসম করে বলি, আমারে গালি দিয়েছে আমি কারণে মারি নাই, আমার কলিজায় দুঃখ লাগছে আমার মাওলা এবং আপনাকে যখন গালি দেওয়া হয়েছে। হুজুর আমি লোকটার গালে থাপ্পড় মারছি। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমাদের বক্তব্যের সাথে এই লোকটার বর্ণনা তো মিলল না। ইহুদিরা এবার আস্তে করে মিথ্যা কথা বলে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বন্ধু এইরকম নাটক জানে তা আমরা জানতাম না, তোমার বন্ধু এইভাবে মিথ্যা কথা সাজাইতে পারে তা আমরা জানতাম না। ও বাজান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা কি আমার গালি দাও নাই? এইবার ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমরা তোমার আল্লাহ তোমারে তোমার বন্ধু আবু বকর কোনো প্রকার গালি গালাজ করি নাই, তোমার বন্ধু এমনি এমনি আমাদের গালে থাপ্পড় মারছে। এবার ভাইরা আমার, আল্লাহর হাবিব আস্তে করে ডাক দিয়ে বলেন, ইহুদিরা রে, ও আবু বকর, আমি বেশি বাক বিতন্ডায় যাব না, আমি সাক্ষী নিব, যেই পক্ষে সাক্ষী বেশি হবে তার পক্ষে মামলার রায় হয়ে যাবে, তার পক্ষে বিচার রায় হয়ে যাবে। এবার ভাইরা আমার বন্ধু
বন্ধুগণ, আল্লাহর হাবিব ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা বলতেছো আমার বন্ধু তোমাদেরকে গালি দিয়েছে, তোমাদের সাক্ষী কয়জন? তোমরা বলতেছো আমার বন্ধু তোমাদের গালে বিনা কারণে থাপ্পড় মারছে, তোমাদের সাক্ষী কয়জন তোমরা বলো তো দেখি। ভাইজান, বানোয়ার সাক্ষী হাজির হয়ে গেল। আস্তে করে হাজির হয়ে ৬-৭ জন ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা সবাই মিলে যৌথভাবে সাক্ষী দিলাম তোমার বন্ধু এইভাবে আমাদেরকে অমান্য করছে, তোমার বন্ধু এমনি এমনি আমাদের গালে থাপ্পড় মারলো। আমার নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, চামড়ার টুকরা নিয়ে আসো। এইবার চামড়ার টুকরা নিয়ে আসা হলো। ভাইজান, আমার বন্ধুরা রে, ও গাজীপুরের বাপ ভাইরা, দিলখানা নরম করে দিবেন। আল্লাহর হাবিব বললেন ইহুদির পক্ষে সাক্ষী হলো ৬ জন। এইবার আমার নবী ইহুদিদেরকে ডাকে বললেন, ইহুদিরা তোমরা একটু খামোশ হও, আমি জিগাই আমার বন্ধু আবু বকরকে। আল্লাহর হাবিব এইবার আবু বকরকে বললেন, আবু বকর, আপনি যে বলতেছে আপনি রে এরা গালি দিয়েছে, আপনার আল্লাহরে গালি দিয়েছে, আপনার নবীরে গালি দিয়েছে, আপনার সাক্ষী কয়জন বলেন তো দেখি। না না, আবু বকর কোনো কথা বলেন না। আবার আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কোনো কথা বলেন না। আবার আমার নবীজি বললেন, বন্ধু রে, কি হলো, জবাব কেন দেন না গো? আবু বকর এইবার আস্তে করে চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া জমিনের দিকে নজর করে বলে, নবী গো, আমি সাক্ষী পাম কই? আমার কাছে তো কোনো সাক্ষী নেই। হুজুর, আমার কাছে কেউ ছিল না। সমস্ত সাহাবীরা যার যার মতন বাড়িতে চলে গেছে। হুজুর গো, আপনি আমার কাছে সাক্ষী চাইতেছি, আমি আপনারে জানাই দিলাম, আমার সাক্ষী দুনিয়ার কোনো মানুষ না, আমার সাক্ষীর নাম হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু বকরের সাক্ষী কে? আরো জোরে বলেন কে? আমরা মুসলমান। এই মুসলমানদের সাক্ষীর নাম কি? আল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর, তোমার সাক্ষী ঠিক আছে, কিন্তু তোমার সাক্ষীটা, আপনার সাক্ষীটা আমি এখন এটা গ্রহণ করলাম, কিন্তু আপনার সাক্ষী মেনে নিয়ে আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আবু বকর, আপনার জায়গায় দাঁড়ান, ইহুদিদের সাক্ষী যেহেতু বেশি, আমি অতএব ইহুদিদের পক্ষেই এখন রায়টা ঘোষণা করব। একজন সাহাবী বললেন, হুজুর, তার মানে? ডাক দিয়ে বলতেছেন, আবু বকরের 2টা হাত টান টান করে ধরো, ইহুদি থাপ্পড় মারবে। নবী আমার এই কথা বলার পরে সমস্ত সাহাবীরা শাহাদাত আঙ্গুলে কামড় দিলেন আর বললেন, আয় আল্লাহ, আপনার হাবিব এটা কি বলতেছে? আবু বকরের গালে থাপ্পড় মারবে ইহুদিরা। আমার ভাইরা, হযরত আবু বকর নবীর দিকে তাকায়, নবীজি চোখের ভাষা বুঝতে পেরে হযরত বিশ্বনবী আঙ্গুল উঁচু করে বলেন, আবু বকর, আপনি ঘাবড়াবেন না, যদি আপনি সত্যবাদী হন, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আপনার পক্ষে বিচারের রায় দিয়ে দিবে। ইহুদিদেরকে বলা হলো যে তোমরা তোমাদের গালে যার গালে থাপ্পড় মারছে সে থাপ্পড় মারতে যাও। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর কাঁদতেছেন, জমিনের দিকে তাকিয়ে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি মারতে যাচ্ছে, মোশান কত রেডি, কত সুন্দর, বুঝেন না? মিথ্যা মামলায় ভাষায় এখন বিচার করতেছি, কি মজা, নাকে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইতেছে, তাই না বাবা? ধরে বলেন ঠিক কিনা? তো হ্যাঁ, ওর কাছে তো মজাই লাগবো। অনুমতি পাইছে হন মারণের, হন যেন আমার হ্যাঁ মারে। ক্লাস 8-এ পড়ে ছাত্রী, এই সেরিও দেখবেন নাকে টিপ দিলে দুধ বাইর হয়, মানে নাকের ময়লা বাইর হয়। হ্যাঁ, দেখবেন স্কুল কলেজ থুইয়া রাস্তার মাঝখানে লাফালাফি করে কয়, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হ্যাঁ, ক্লাস 8-এ লেখাপড়া করে, মেট্রিক পরীক্ষাও ভালো মতন দেয় নাই। হ্যাঁ কয়, যুদ্ধ করে দিচ্ছি, বিচার চাই, বিচার চাই।
ভাই গো, আপনারা মনে করতেছেন লোক খুব কম হয়েছে না? যথেষ্ট লোক হয়েছে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? না আপনারা আবার চাই আছে দেখেন কে দেখতে গেলে তো বেদাল হয়ে যাবো। আপনারা থাকবেন তো শেষ সময় পর্যন্ত আছে? আমার সাথে মোনাজাত করে যাইবেন। কেটা কেটা তুই আজ তুলে দেখা নারায়ণ বলেন, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ণ তাকবীর। হাত নামান। এতক্ষণে বোঝা যাইতেছে যে একটা ওয়াজ হইতেছে, ঠিক কিনা বলেন? আমরাও চাই যুদ্ধ অপরাধীদের বিচার হোক, কিন্তু কোরআনের পক্ষে কথা বললেই যে লোকটার নাম যুদ্ধ অপরাধী হয়ে যাবে, এটা আমরা মুসলমানের বাচ্চারা মেনে নিতে রাজি নাই। নবীর পক্ষে কথা বললেই আল কায়দা জঙ্গিবাদী লোক, নবীর পক্ষে কথা বললেই তেতুল হুজুর নাম খেতাবে হয়ে যায়, এটা আমরা মানতে রাজি নাই। করে বলেন ঠিক কিনা? এটা একটা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে গা, হুজুর দেখলই হ্যাঁ মাথা ব্যথা করে। এই কি হয়েছে ভাই? দাঁড়ানো তো, বইয়ে পড়ে না, বইয়ে পড়ো, ঠেলাঠেলি করলে বেজা লিখব। আমার ভাইরা তো এই দিকটা কান থাক। আল্লাহু আকবার। আস্তে করে কি মজা লাগতেছে, হ্যাঁ থাপ্পড় মারতে যাইব, কি মজা। হ্যাঁ মিথ্যা মামলার আসামি তো, বুঝেন না? কিন্তু হাজার হইলেও সত্য কিন্তু গোপন থাকে না, ঠিক কিনা বলেন? সত্য কিন্তু একদিন ফেটে বাইর হয়, সেটা 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, 40 বছর পর হোক, অবশ্যই একদিন না একদিন সত্য কথা বাহির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই ইহুদি থাপ্পড় মারতে যাচ্ছে, হযরত আবু বকর এই ডাইন পায়ের বুড়া আঙ্গুল দিয়ে জমিন খুললাইতেছে আর কইতেছে, এই জমিন, জমিন, এই জমিন, জমিন, এই কেউ না জানো কিন্তু তুমি তো জানো আমি সত্যবাদী না মিথ্যাবাদী। তুমি তো আমার আল্লাহরে বলো না তোমার আল্লাহ আমার পক্ষে রায়টা দিয়ে দে। আমারে যদি ইহুদি থাপ্পড় মাইরা দেয় তাহলে আমার ইসলাম অপমান হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আল্লাহর এইবার চোখের বাড়ি চারে আর ডাক দিয়ে জমিন রে, তুই তো জানো আমি মিথ্যাবাদী না সত্যবাদী, আমি চোর, আমি মিথ্যাবাদী না সত্যবাদী, তুই তো জানো রে জমিন। ইসলামের ব্যাপারে আমার একটা স্বীকারোক্তি আছে, আমি মুরব্বীদের ভিতরে সবচেয়ে সত্যবাদী মানুষ। জমিন রে, এই আমারই যদি এই ইহুদি আজকে থাপ্পড় মেরে দেয়, লোকেরা কালকে বলবে মুসলমান হইয়া মিথ্যা কথা কইয়া থাপ্পড় গায়। এই অপমান, এই কলঙ্ক আমি সহ্য করতে পারবো না। এ জমিন, তোমার আল্লাহরে বলা না আমার পক্ষে রায় দিতে। আমার বন্ধুরা রে, হযরতে আবু বকর গালি ইহুদি থাপ্পড় মারতে যাবে, নবীজিও চোখের পানি দরদর করে ছেড়ে কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে। ও বাজার, হঠাৎ করে 17 কি 18 বছরের একটা বালক সন্তান, যুবক মানুষ, আমার বন্ধুগণ একটা তরুতাজা তরুণ মানুষ, উদীয়মান তরুণ মানুষ, ও বাজার চাদর মুড়ে দিয়া কোথার থেকে যেন মুখটা ঢাইকা আমার নবীর 2টা পাও জড়িয়ে ধরলে। নবী আমার ডাক দিয়ে বলে, তুই কে রে? কোথার থেকে আমার পাওটা ধরে ধরে বললি? যুবক ডাক দিয়ে আগে আবু বকরের রায়টা আপনি পাল্টাইয়া দেন। কে রে তুই?
তোর বাড়ি কোথায় জলদি করে বল। যুবক হুজুর আমি পরে নাম বলবো, আগে আপনি আবু বকরের নামটা বিচারটা আপনি পাল্টায় দেন। দিনের নবী ডাক দিয়ে কয় না না না, আজকের বিচার চলে গেছে আমার আল্লাহর কুদরতি দরবারে। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, একটা ফুটা চোখের পানি দেখেন পরে কিনা দিলখানা নরম করে দেন। আমার নবী ডাক দিয়ে কয় কে রে তুই, চাদর দিয়ে কেন তোর মুখ ঢাকা? এই বালকটা ডাক দিয়ে কয় হুজুর গো, আমি এমন একটা বালক, এমন একটা যুবক মানুষ, ও নবী গো, আমার চেহারা দেখার আগে আমার পিঠটাকে দেখে আমার নবী বললেন ঠিক আছে তুই তোর পিঠটা বাইর কর। এই সাহাবী আস্তে করে চাদর ফেলে দিলে, পিঠটা দেখাইলে, আমার নবী দেখে কে জানি রে এই যুবকের পিঠের চামড়া চির চির করে ফেলে দিয়েছে। ও আমার ভিতরের সাদা দিকগুলো দেখা যায়, ঘা হয়ে গেছে পিঠের ভিতরে। আমার নবী কয় কে রে তুই? এই যুবক ডাক দিয়ে কয় হুজুর গো, আমি আপনার অন্য কোনো মানুষ না, আমি কিন্তু আপনার মুখ থেকে কালেমা শুনি মুসলমান হই নাই। ও নবী গো, আমি তো এই বুড়া লোক আবু বকরের কাছে কালেমা শুনে মুসলমান হইছি। হুজুর গো, আমার নাম অন্য কেউ না, আমার নাম হইল সাদ বিন আবি ওয়াক্কাস। আমার বন্ধুরা রে, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা ইচ্ছা করে কান্দা যায় না। যার ভিতরে নবীর প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, সেই তো কাঁদতে পারবে বাবা। আমার ওই রে কাঁদলে আল্লাহ রাজি হয়, কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, জান্নাত পাওয়া যায়। আমার বন্ধুরা রে, কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন। আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিল দোয়া আল্লাহ পাক ফেরত দিবেন না। এ যুবকেরা, ও যুবক কারা গো, আজকে উলামায়ে কেরামকে ক্রিটিসাইজ করে কথা বলো, একটু বোঝো, একটু বোঝো, এই আলেমদেরকে তোমাদেরই দরকার রে বাবা। আমার ভাইরা, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললে হুজুর গো, আমি আপনার মুখে কিন্তু কালেমা শুনি নাই। আপনি একদিন আমার চেহারা দেখে বলেছিলেন আমার চেহারার সাথে জান্নাতের চেয়ারের মিল আছে। অবাদা 2-3 মিনিট আমি ব্যাখ্যাটা বলে দিই, এরপরে বিচারের রায়টা কথা বলবো, সমস্যা হবে নাকি আপনাদের? মুসলমান ভাইরা রে, আমার ভাইরা, বললেন নবী, আমি আবু বকরের মুখ থেকে কালেমা শুনেছি। আবু বকরের মুখ থেকে কালেমা শোনার পর আমি একদিন দুম্বা চড়াইতেছিলাম, হঠাৎ করে এই মুরব্বী বাবু আমার রাস্তা দিয়ে যাচ্ছেন,